আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল ফ্রেশ ফ্রেশ পেঁপে দিয়ে শুরু করলাম। সো ফ্রেশ ফ্রেশ এরকম 2টা পেঁপে ছিল। সো এগুলা কেটে নিয়েছি। সকাল সকাল পেঁপে খেলে ভালোই লাগে, গ্যাসের প্রবলেম দূর হয় নাকি। সো এই যে ভালো করে কাটিং করে নিয়েছি, সবাই মিলে খেলাম পেঁপেগুলা। সো পেঁপে খাওয়ার পর হচ্ছে নাস্তাও খেয়ে ফেলেছি, বাট ক্লিপ নেওয়া হয়নি। তারপর রান্নাবান্নার জোগাড় শুরু করেছি। দেখেন ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। কোনো পেঁয়াজ হলুদ লবণ কিছুই দিইনি। দেখেন ভালোভাবে সিদ্ধ হচ্ছে। সো এই তো ডালটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে, সেই ফাঁকে আমি একটু নেড়ে দিচ্ছিলাম আর অন্যান্য রান্নাবান্নার একটু জোগাড় জ্যান্ত করতেছিলাম। সো সেই পাকে হচ্ছে যে একটু ফ্রুটস খাওয়া হবে। আবার ওয়াটারমেলন ছিল বাসায়, তরমুজ। সো তরমুজটাকে আমি ভালোভাবে কাটিং করার ট্রাই করতেছিলাম আর একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম। সো এই তো এই যে দেখেন ভালোভাবে কাটতেছি। তরমুজটা অত বেশি লাল পড়েনি, বাট মিষ্টি ছিল। আর এটা একটা লম্বা আকৃতির তরমুজ ছিল। সো দেখেন আমি ভালো করে কাটছি। পেঁপেগুলা ফ্রিজে রাখলে একটু ঠান্ডা ঠান্ডা তরমুজগুলা ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে বেশ ভালোই লাগে। সো আমি কেটে এভাবে করে, দেখেন কত সুন্দর লাগছে ভিডিওতে। সো এভাবে করে কেটে আমি প্লেট ভর্তি করে নিয়ে ডাইনিংয়ে রাখলাম সবার জন্য। সো দেখেন তারপর বাকি হচ্ছে যে তরমুজটুকু আমি র্যাপিং করে রেখে দিয়েছি আবার ফ্রিজে। সো এই পেঁপেটা এখন কেটে আমি নিলাম, দেখেন। সো এই যে এক প্লেট তরমুজ, আমি শুধু তরমুজকে বারবার পেঁপে কেন বলছি জানি না, কয়বার বলেছি সেটাও জানি না। সো দেখেন তরমুজটা কত সুন্দর। আর হচ্ছে দেখেন আমি ফ্রিজে অলরেডি র্যাপিং করে বাকিটা রেখে দিয়েছি, র্যাপিং করে। সো এই তো তরমুজ খাওয়ার পালা শেষ, এখন হচ্ছে রান্নাবান্নার পালা শুরু। তো এখানে ঝিঙ্গা দেখতে পাচ্ছেন, বা চিচিঙ্গা যেটাই বলেন। সো এটাকে ভাজি করব। সো ডালটাকে এবার আমি একটু হলুদ, তারপর হচ্ছে যে লবণ এগুলা দিব। এই যে দেখেন লবণ দিয়ে নিলাম, তারপর হলুদ দিয়ে নিলাম। সো নেড়ে দিব আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর আর একটু সিদ্ধ হইতে থাকবে, দেন আমি বাকি প্রসেস করব। এই তো তারপর হচ্ছে যে এই পাকে আমি ঝিঙ্গা ভাজি বসাই দিব। তো তেল দিয়ে দিলাম আর হচ্ছে যে ডালে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি পর্যায়ক্রমে ঝিঙ্গাটাকে ক্লিন করে নিব। সো ঝিঙ্গা আমার কাটিং করা শেষ। সো এখন আমি হচ্ছে যে ঝিঙ্গাটাকে ভালোভাবে ক্লিন করে নিব। আর ঝিঙ্গার সাথে একটু আলু না হইলেই নয়। সো আমি ঝিঙ্গার সাথে একটু আলু দিয়েছি, দেখেন সব পড়ে যাচ্ছে। কাজের সময় সব অকাজ হয় আমাকে দিয়ে। সো এই যে আমি তাও ভালো করে ওয়াশ করে নেওয়ার ট্রাই করছিলাম। সো ওয়াশ শেষে আমি হচ্ছে যে ঝিঙ্গাটাকে ভাজির প্রসেসে দিয়ে দিব। সো আলুটা হচ্ছে যে একটু ময়লা বের হয় এই আলু থেকে। সো এই যে পারফেক্ট ক্লিন হয়ে গিয়েছে। সো এখন আমি বাকি প্রসেস করবো। এই ফাঁকে আমি ঝিঙ্গা ভাজিতে ওরকমভাবে কিছুই দিব না, শুধুমাত্র কাঁচামরিচ, হলুদ আর পরিমাণ মতো লবণ, আর সর্বশেষ একটা হচ্ছে ডিম দিয়ে দিব। অনেক মজা হবে ঝিঙ্গা ভাজি খেতে। সো এই তো আর কিছুই দিব না, এখন আমি ঝিঙ্গা ভাজিটা দিয়ে দিব, দেন পরে আমি কাঁচামরিচ দিব। সো দেখতেই পেলেন। সো রান্নাবান্না করার মাঝে মাঝে ভিডিও করা খুব ঝামেলা, বাট ঝামেলা পোয়ায়ে এসব করতে হবে। দেখেন ডাল রান্না আমার কমপ্লিট। তারপর আমি রান্নাবান্নার ভিডিও দেখাচ্ছি টেবিলে। পাতিল থেকে আজকে ডালটা বাটিতে তোলা হয়নি। ঝিঙ্গা ভাজির ফাইনাল লুক দেখেন, অনেক ইয়ামি হয়েছে। আর হচ্ছে বেগুন দিয়ে মাছের মাথা আর লেজ দিয়ে রান্না করা হয়েছে। সো এইটা আছে, কলা তরকারি আছে এখানে। কলা তরকারিটা যদিও রাতের। সো এটাই আজকে দুপুরের খাবার।
সিম্পল খাবার। সন্ধ্যাবেলায় আমি গাজর কেটে নিয়েছি, তারপর আমি মটরশুঁটি নিয়েছি, ফ্রিজে করা ছিল আমার মটরশুঁটি, আর নুডলস সিদ্ধ করে নিয়েছি। সো আমি হচ্ছে যে এগুলো এবার প্রসেস করব। কি করব বলেন তো, এগুলো দিয়ে আমি নুডলস বানাবো। সো এই তো দেখেন ডিম মশলা সব দেওয়া হয়ে যাচ্ছে। মশলা হচ্ছে চারটা প্যাকেট নুডলস রান্না করছি, আমি 4 প্যাকেট মশলাই দিয়ে দিচ্ছি। আমি বাড়তি কোনো মশলা আর হচ্ছে যে লবণ ইউজ করব না, এটাতেই পারফেক্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সো দেখা যাক কেমন হয় নুডলসটা। সো দেখেন এই যে সব মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি হচ্ছে যে নুডলসটা দিয়ে দিব। সো নুডলসটা দিয়ে দিচ্ছি, এবার নেড়ে চেড়ে নিব ভালো করে নেড়ে ছেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমার নুডলস। আর হচ্ছে যে বাচ্চা শর্টকাটে সন্ধ্যাবেলার নাস্তায় নুডলস অনেক ইজি হয়। সো বাচ্চাদের জন্য ইজি জিনিসটাই আগে প্রেফার করি, যে তাতে কিভাবে রান্না করা যায়। হ্যাঁ, কারণ ছোট একটা বাবু আছে, সামলাইতে হয় আমার। ছোট বলতে এই তো 1.5 বছর প্লাস আমার ছোট বেবিটার। সো এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি, মিক্স করে নিলেই ইয়ামি হবে এই নুডলসটা খেতে। আমার ছোটো বাবুটাও নুডলস খেতে পছন্দ করে। সো মিক্স করা অলমোস্ট শেষ, এখানে খাওয়াও শেষ। এখানে আমি হচ্ছে যে অলরেডি সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছি। দেখেন ফাইনাল লুক। সস দিয়ে দিয়েছি আমি, সস ওভাবে ওদেরকে দিতে চাই না, ওরা অনেক বেশি খায় বেবিরা। সো রাতে হচ্ছে যে আমার হাজব্যান্ড হচ্ছে যে তেহরি ঘর থেকে তেহরি নিয়ে আসছে 3 প্যাকেট। সো তেহরি ঘরের তেহরি রাতে খেলাম মজা করে সবাই। আর হচ্ছে যে তেহরি ঘর দেখেন অনেকগুলা মাংস ছিল প্রথম 2 প্যাকেটে, বাট লাস্টের 1 প্যাকেটে একটু মাংস ছিল না, ধরতে গেলে মাত্র 4-5 পিস ছিল। আর হচ্ছে যে তেহরি ঘরের এই তেহরিটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। ওয়েদার ডিমান্ড, যেহেতু কালকে অনেক বৃষ্টি হয়েছে। সো তেহরি খাবার পরে আমরা সর্বশেষ কি করলাম তেহরি খাওয়ার পরে রাতে একটু ফ্রুটস খেলাম। সো ফ্রুটস বলতে ম্যাঙ্গোই খেয়েছি। সো কাটিমন আমটা হচ্ছে যে খেয়েছি। সো কাটিমন আমটা কেটে অনেক ফ্রিজে ছিল, অনেক মজা হয়েছে। সো এটাই ছিল আজকে সারাদিনের আমার হচ্ছে যে আপনাদের জন্য একটা ছোটোখাটো ব্লগ। সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ।